গুরু শিষ্য গানের পালা। পালাটা যদি অন্য হইতো, এটা না হইয়া তাহলে অনেক কিছুই বলার ছিল, কিন্তু গুরু শিষ্য পালা নিয়ে ঠেকছি আসলে। কারণ এই পালায় কিছু বলা যায় না। গুরুর ভূমিকায় যিনি কথা বলেন, অনেক বড় একটা দায়িত্ব তার উপরে থাকে, তারে কিছু বলা যায় না। শিষ্যের ভূমিকায় কথা বলতে গিয়া যদি বেয়াদবি করি, অনেক গুরু শিষ্য, অনেক গুরুর এই শিষ্য আছে, এই বেয়াদবিটা ইনতে শিখে যায়। সুনীল কর্মকার যেহেতু আরিফ দেওয়ান সাহেবের সাথে করতে পারছে, আমরাও আমাদের গুরুর সঙ্গে করতে পারবো। কিন্তু অন্য পালা যদি হতো, তাইলে এক পালায় 7 পা লাগানো হইতো না। তারপরেও কয়টা কথা কয়ে দিব, আমি যাওয়াই হবে। আপনি গুরু শিষ্য গান, গুরুর ভূমিকায় পালা নিয়া এত বড় একটা মহা ভুল আপনি কি করে করতে পারলেন, আমি বুঝলাম না। এটা গুরু হিসাবে না, বন্ধু হিসাবে কই কোন ভুলটা? আমি প্রশ্ন করছি পালা আসর গান করার আগে, ওইটা আমারে দোষে পাইছে। বিয়ার আগে পোলাপান চায়, কে কি ভালো মেয়ে লোক শোনেন, বিয়ার আগে পোলাপান চাওয়াটা কোনো খারাপ না। কি একটা মেয়ে, না না না, একটা মেয়ে যদি সে যৌবনে পদার্পণ করে, সেই মেয়েটাই কিন্তু বুঝে ফেলে তার এক সময় বিয়ে হবে। কি সে বুঝে না তার এক সময় বিয়ে হবে? এটা 1 বছর আগে হোক, 1 বছর পরে হোক, মালিকের কাছে চাইতে পারে, হে মালিক, হে দয়াল, তুমি যদি আমারে সন্তান দাও, একটা ভালো সন্তান দিও। এটা চাওয়া অপরাধ না, নেওয়া অপরাধ। কি বিয়ার আগে সন্তান নেওয়াটা অপরাধ, চাওয়াটা অপরাধ না। না, চাইতে পারে, সন্তান চাইতে পারে, একটা সুসন্তান মা হওয়ার মনে না চায় কার? এটা মেয়ে চাইতেই পারে, এটা চাওয়াটা অপরাধ না, নেওয়াটা অপরাধ। নিলে সেটা জারদ সন্তান হয় আমাদের আইনে। চাইছি, চাওয়াটা কোনো দোষ হয় নাই আমার। আপনি এটা শুনেন, হুদাই কুড়ালের ব্লেড দিয়ে শাস্তের চেষ্টা করেন না। এটা কিয়ামতের দিন সকালেও চাইছে, আপনি শেষ করতে পারবেন না। এটা করেন না। যদি না জিজ্ঞাসা করতাম, মজাটা মারতেন কই? হ্যাঁ, উঠতেন আর বইতেন, মজাটা মারতেন কই? যে গুরুগিরিটা এতক্ষণ করলেন, না জিগাইলে করতেন কই? আমারে কয় পরীক্ষা নেন নিব 2টার পরে। লয়েন, সমস্যা নেই, পরীক্ষা নেন নিয়েন, কিন্তু যা দিবেন তা চাইবেন, কিন্তু এর বাইরে না। হ্যাঁ, ওই শালা শোলাও মাঝে মাঝে কয়, ভালো ভালো, তবে বয়সের তুলনায় হিসাব করলে শালাও মন আমি সমান দিও। এখন মূল কথায় যায়, এটা কথা বলতে গিয়া উনি বলে ফেলছেন। এই পয়েন্ট আপনি লেখা রাখবেন, দেওয়ান সাহেব, আপনার কাছে অনুরোধ, পয়েন্ট আপনি লিখবেন, না হলে তারা এরপরে ভুলে যাইতে পারেন। কি বলছে? জাতের সঙ্গে যদি মিশে যায়, আপনারা শুনছেন অবশ্যই, আল্লাহর জাতের সঙ্গে যদি মিশে যায়, সেই মানুষ গুরু হয়। সেই মানুষে হাত দিয়া যারে ধরে, সেই মানুষ জাহান্নামী হতে পারে না। আমি কথাটার সারাংশ বুঝছি, কিন্তু আমি ভুইলা যামুগা গানের যদি গানের পরে কই, তাই ঝামেলাটা আমি সাইরে তৈরি। আগে ঝামেলাটা হইল কোথায়? আল্লাহ বলছেন, আমি যদি আমার হাবিবের নূর সৃষ্টি না করতাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বেহেশত দুজক 18,000 মাখলুকাত
আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। আচ্ছা, এই কথা যে এটাকে আমি আজকে কইছি না, আপনারা আরো শুনছেন? এই কথা তো নতুন না নাকি? হ্যাঁ, আমি একটু জানতে চাই, আল্লাহর হাবিবের সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করত না। এটা একটা মুসলমান হিসেবে বিশ্বাস করা তার ইমানি দায়িত্ব। আচ্ছা, রাসূলের শেষ এত আল্লাহর জাতের সঙ্গে মিশছে এমন মানুষ আরো আছে সৃষ্টি জগতে? আছে কি? নাই। নাই বলতে হবে, আর কোনো পাও নাই, আর কোনো ব্যবস্থা নাই। আমি জানতে চাইব আপনার কাছে, আমার পয়েন্ট হইল এটা আপনার কথার কারণে, যে হাত দিয়ে আল্লাহর জাতের সঙ্গে মিশা কোন মানুষ যদি কেউ হাতে ধরে সেই মানুষ আর জাহান্নামী হতে পারে না। আপনি খালি একটু বলবেন আমারে, এটা পয়েন্ট, এটা প্রশ্ন না। এই পয়েন্ট আমার এইটাই, একজন মানুষ মারা গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে থাকা অবস্থায় সাহাবীদেরকে নিয়ে বসছেন, বৈশা আলোচনা করছেন। করার পরে সংবাদ আসছে একটা লোক মারা গেছে। মারা যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এখানে গিয়ে উপস্থিত হয়ে এই লোকটার আপনি মনে করেন জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়াইছেন, জানাজা দিছেন, তার আগে গোসল করাইছেন। গোসল করাইয়া জানাজা পরে কাফনের কোনো কাপড় ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের জামা দিয়া তার কাফনের কাপড় বানাইয়া তার গায়ে দিছে। দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মুখের লালা দিয়া তার কপালে সুরমা লাগাইছে। লাগানোর পরে আল্লাহ কইছে, দুস্থ যা কিছু করো তার জাহান্নাম মাফ হবে না। আমি আপনার কাছে জানতে চাই, হাতে মানুষটারে ধোয়াইলেন, আল্লাহর জাতের সঙ্গে মিশে গিয়ে আল্লাহ যারে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতো না। আমি জানতে চাই, আল্লাহর জাতের সঙ্গে মিশে গিয়া একটা মানুষ একটা মানুষের জানাজা পড়াইলো, নিজের জামা জোড়া দিয়া কাফনের কাপড় বানাইলো, মুখের লালা দিয়া সুরমা লাগাইলো, লাগানোর পরেও আল্লাহ বলছেন সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে না, তুমি তার জন্য যা কিছুই করো। আমি একটু জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জাতের সঙ্গে মিশে যাওয়া একজন ব্যক্তি, সেও একজন জগৎগুরু, আল্লাহ তারে এত বড় অপমান কি করে করলো? এই মানুষটির নাম আব্দুল্লাহ উবাই। একটু ইতিহাস দেখতে হবে। এখন এক গুরুগিরি দিয়ে কাজ হবে না, একটু সরতে হবে এই জায়গার থেকে, একটু সরা লাগবো, সরে কথা কওয়া লাগবে। আপনি দেখেন, আপনাদের কাছে অনুরোধ, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন, আমি এটা ভালো কিছু বাইর করতে হইলে একটু খোঁচাখুচি না করলে এটা বাইর করা মুশকিল। হ্যাঁ, আপনারা আবার বেদবি নেন না। আমি আপনাদের জন্য আদায় যদি কিছু করতে হয়, আমার একটু উচ্চ গলায় একটু জোরে কিছু কথাবার্তা বলতে হবে। আমি বাংলাদেশে গুরু দেখছি, কিন্তু আপনার মতোই যে বেদামাছের মতো গুরু, বেদামাছকে বেদামাছ চিনছেন তো? এটা করে কি? এটা আমি জানছি কেমনে, এটা কই আমি জানছি। ছোট সময় পানির মধ্যে মাছ ধরতাম, নদীতে নামে মাছ ধরতাম, কোম্পানিতে তখন মাছ ধরতাম। এখন তো আর এটা সম্ভব না, ধরতাম। কিন্তু এই যে বেদা মাছ, যেটা কোনো কোনো অঞ্চলে এটা মেনি মাছ কয়, যেই পানির নিচে শরীরে হাত পড়ছে মানে এরম, আর একজন ছিট মাইরে মনে করেন একেরে হে তো মনে করছে যে আমি অন্তত 300 কিলো গেছি যে দৌড়টা দিছি, কিন্তু কিছুই না গিয়ে এই এক হাত দূরে হাত দিয়ে দিই শালায় হলো ওইটাই করতেছে। মানে ও ধরা পড়বো, আমি এর বাজি করে খাওয়ার সুযোগটা আমার নিজেই করে দিল। দেওয়ান সাহেব, আপনার ভাজ্যা খাওয়ার সুযোগ আপনি নিজেই আমারে করে দিচ্ছেন, আমার কোনো দোষ নাই।
আমি এখন আপনার ভাজমো আর খামো। হ্যাঁ, সুবিধা হয়েছে না? হ্যাঁ, দেখেন রাখেন, এই যে কথা কইতেছে, মানুষ সৃষ্টির সেরা, আল্লাহর সুরতে মানুষ বানাইছে, আল্লাহর সুরতে আদম বানাইছে। একতরফা ভাবে এই কথাটা আপনি কি করে বলতে পারলেন? কয়দিন আগে ফেসবুকে পাইছি 4 বছরের একটা মেয়ের রেপ করছে আদম সন্তান। তার ব্যাপারে আপনার বক্তব্য কি? শোনেন, এই যে কোন গুরুর অভিশাপে শিষ্যের 6টা মাথা বাইরেছে, এই যে কথা বাস্তবতার সঙ্গে কোনো মিল নাই, এই প্রশ্ন সুনীল কর্মকার জীবনেও কেউ করে নাই, আজকে আপনারও করবে না। আপনি একটু জবাব দিবেন, আদম সন্তান 4 বছরের একটা মেয়ের রেপ করছে। আচ্ছা, তারে আশরাফুল মাখলুকাত বলতে পারেন? আপনি কোনাই নেই। আর যদি বলেন সে আশরাফুল মাখলুকাত না, সুরতটা তো আদমের, কি সে আশরাফুল মাখলুকাত না, কিন্তু সুরতটা তো আদমের। এই ব্যাপার, এই দোষটা আপনি কারে দিবেন? এইটা আমি একটু আপনার কাছে জানতে চাই। আপনি এইটা যদি বলি, তাহলে জন্মান্তরবাদের আলোচনায় আসতে হবে। শোনেন, এর লেগে প্রথমাসনে কইছিলাম, জীবনে বহুত মহিষ গরু শিষ্যগর খাইছেন, এই যে হালাল করে আপনারে বামন সুর বাড়াই মমে আইছে। আস্তে আমি বলে মেও মানাইছি, আমারে কয় আমি বলে মেও মানাইছি না। মনের একটা কথা কই, আমি এই এত বছর গান গেয়ে আমি হিসাব করছি কি জানেন, এই ঢাকার উত্তরে যে কয়জন মানুষ আছে, এই সবটি মানুষ আমার। আমনে আমারে ডাইছেন বেড়াইতে, এটা কর। আমনে কোয়েন, আপনি আইছেন এই ঢাকার এই দক্ষিণ দিকতে, এই বুড়িগঙ্গা ফারিয়া, আপনি আমার এলাকায় আইছেন হিসাবে। আমি আপনার মেহমান না, আপনি আমার মেহমান। টাকার হিসাব করে আমি আসর শুরু করে করি, উনি যে একটু বেশি খোয়া লাগে, এর লাগে কয় টাকার ভাগ তো আপনি 1.5 টাকা পাবেন। কে আমি টাকার কথা কইছি? গুরু মানুষ, আপনি টাকা দিয়ে কি করবেন? আপনি যেটি ভাইবেন সেইটি আমার কাছে জমা রেখে যায়, মূল্যে ভরে মাজার বানামো আমি। আপনারা কি যাইবেন? যান না। গান গুরু শিষ্য ঢাকার ময়মনসিংহ আছেন তো, আমার না লয়ে যান, লয় শুনলো এটা গান করি। যত কথাই বলি জায়গাটা ঠিক রাখতে হবে, সেটা হইল বিষয়। আর কোন প্রশ্ন আমি আপনার করবো নাই, কয়টা পয়েন্ট লই একটু কথা কয়েন। আস্তে এই গত কিছুদিন আগে আমার 32তম বিবাহ বার্ষিকী গেল। ভাই এটা বাস্তব কথা কই না। আমি হিন্দু বিয়ার, কিন্তু কিছু সিস্টেম আছে ভাই, উবাস থাকতে থাকতে জান শেষ। আহা, বাড়িতে হ্যাঁ বিয়ার সময় উপবাস থাকতে থাকতে জীবন শেষ। আপনি যেদিন বিয়া হইব, এটা বিয়ার কিন্তু লগ্ন আছে। আপনারা মুসলমানদের বিয়া তো শুক্রবার হইলেই চলে, কিন্তু আমাদের কিন্তু শুক্রবার হইলে চলে না। চৈত্র মাসে, কার্তিক মাসে, মল মাসে হিন্দুদের বিয়ে শাদী হয় না। বিয়ার এটা দিন তারিখ করছে, মনে করেন 3 দিন পর্যন্ত না খাওয়া, উপবাস থাকতে থাকতে বিয়ার স্বাদ আমার রাস্তায় গেছে। আমি পরে কইলাম, এটা তো 30-32 বছর আগে আমাদের দেশে যোগাযোগ ব্যবস্থা তো এত ভালো ছিল না। বিয়ে করছি এটা ভাটি এলাকায়, পরে যাইতে হয় নৌকা দিয়া, চুপ করে একটা লোকের লইয়া, পরে হোটেলে গিয়া চুরি কইরা মুরগির মাংস দিয়া খাইয়া পরে রাত গিয়া বিয়া করছি। বিয়া যতই করে, আমি বাউল মানুষ না। বিয়ের পরে কিন্তু ঘরের ভিতরে আনুষ্ঠানিকতা কিছু থাকে। শিল চিনেন? শিল
এই যে মরিচ বাটে যে শিল, এটা খাড়া কইরা শিলটারে মাটির মধ্যে ধরে, আর যে বর হেও ধরা লাগে, যে বউ হেও ধরা লাগে এই শিলটার মধ্যে ধরলে ভরে আইয়া। আমি 32 বছরের মধ্যে এই গল্প এই কেউ লোকে করি নাই, হ্যাঁ এই দেওয়ান সাহেবের লোকে করলাম। শিলটার মধ্যে ধরে যারা শালি মানে যারা ঠাট্টা করতে পারে, বিয়ের সময় তো বউ তো নতুন বউ মাথা নিচ দিয়ে বই থাকে, তোর কথাই কয় না, কথা ভাবার তো পারে এক আধ বছর গেলে পরে শালিরা কয় শিলটার মধ্যে ধরলে বউয়ের কি দেওয়ান লাগে, একটা কিছু দেওয়া লাগে, কিন্তু আপনি কি দিবেন কম। আরে আমি কই যে শালায় তো আমার তো 1000 টাকার দান্দা করতেছে কমপক্ষে, দেওয়া লাগবো কই একটা কিছু দেওয়াই লাগবো, আমি ছেলে দিমু 2টা। দেওয়ান সাহেবরে কই সবার তো বাড়ি যাওয়া সম্ভব না, বিশ্বাস না হইলাম নাকি জিগায় কইটা কি কন, সবাই তো টাকা পয়সা দেয়। আমি কিচ্ছু দিব না, ছেলে দিব 2টা। কয় যদি না হয় গ্যারেন্টি কেমনে দিলেন? দীক্ষা শিক্ষা না জানিয়া আগে করলে বিয়া, বিনা ক্ষতে কি করে কি হয়, গোলাম হইবা গাই 1.5 টাকা দিয়া। আমরা দীক্ষা শিক্ষা যাই না বিয়া করতে আইছি, আমি কি দেব এটা আমি যাই নাই লইছি, ছেলেই হয়েছে আর কিছু নাই। আসলে এই 2টা ছেলে এরা বড় হয়েছে, অনেক বড় চাকরি করে। দেওয়ান সাহেব এমন একটা কাম, আপনার অনেক ভক্তবৃন্দ এনে আছে, আপনার অনেক ভালোবাসে, আমি দেখছি। এমন একটা কাম করে দেন, আমি শিল দইরা যে কামটা করে দিয়েছিলাম। ভাই একটা প্রশ্ন আর আমি আপনারে করবো না, এক 2টা গান করে লাই শুনে বসেন। আর একটা কথা বলি, যারা কমিটিতে আছেন আপনারা কি যে গায়করা মঞ্চে আইলে ওই একটু সাবানি দেওয়ার কি অভ্যাস নাই? যদি অভ্যাস না তাই চাই না, হেলো না দূরধম বলে, হেলো না দূরধম বলে চরণ পাই যেন কালা কালে, চরণ পাই যেন কালা কালে। হেলো না দূরধম বলে, হেলো না দূরধম বলে চরণ পাই যেন কালা কালে, চরণ পাই যেন কালা কালে। দয়াল গো আমি সাধিলে পাবো চরণ তোমার, সেই ক্ষমতা নাই গো আমার। দয়াল গো সাধিলে পাবো চরণ তোমার, সেই ক্ষমতা নাই গো আমার। দয়াল নাম জানিয়ে দয়াল নাম জানিয়ে সার, যে আছি কাঙালে দয়াল, যে আছি কাঙালে চরণ পাই যেন কালা কালে, চরণ পাই যেন কালা কালে। ভোকালটা একটু বাড়ান।
জগাই মাধাই পাপী ছিল, কাদা ফেলে গায়ে মারিল। আরে জগাই মাধাই পাপী ছিল, কাদা ফেলে গায়ে মারিল। তাতে তোমার দয়া হলো, ওরে তাতে তোমার দয়া হলো, আমায় দয়া করো সেই হালে, আমায় দয়া করো সেই হালে। চরণ পাই যেন কালা কালে, চরণ পাই যেন কালা কালে। ভারতপু রানে শুনি অতীত পাব নামের ধ্বনি। ভারতপু রানে শুনি অতীত পাবন নামের ধ্বনি। লালন বলে সত্য জানি, ফকির লালন বলে সত্য জানি। অধীনে চরণ দিলে দয়াল, অধীনে চরণ দিলে চরণ পাই যেন কালা কালে, চরণ পাই যেন কালা কালে। এলো না দূর অধম বলে, এলো না দূর অধম বলে, চরণ পাই যেন কালা কালে, চরণ পাই যেন কালা কালে, চরণ পাই যেন কালা কালে। ফ্যানটা একটু হেদিকে ঘুরালো, হেদিকে ঘুরালো, হেদিকে ঘুরা, হেদিকে 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 না। দেখেন গুরু শিষ্য গানটা এরকম, এ হয় নাই মানবো না ছাড়বো না, এই কথা গুরু শিষ্য গানেও চলে। এটা করা যায় না, এটা বেয়াদবি। অন্যান্য পালায় যেমন ঝগড়া হয়, গুরু শিষ্য গানে সেটা চলে না। কিছু কথা মানুষের জন্য বলা, কিছু কথা ব্যক্তিগত নিজের জন্য বলা। নিজের জন্য একটা কথা আছে আমার, আপনাদের ঘরে একটা গান শুনছিলাম আমি, গানটা আপনাদের ঘরেরই। আমি জানি যে এটা অন্য কারোরে জিজ্ঞাসা করলে জবাব পাওয়া যাবে না, কারণ বিষয়টা না বুঝলে অযথা প্রশ্নটা নষ্ট হয়। আর গায়কটা কষ্ট পায় যে আমারে কষ্ট দিল, আপনার ঘরের যেহেতু। আমি গানটা শুনছিলাম, পুরা গানটা আমার মনে নাই, ভুলে গেছি গানটা। গানের কথা হলো, রাখিতে কি পারে তারে কাম কাঞ্চনের বন্ধনে, হ্যাঁ, প্রেম নদীর স্রোতের টানে, কৃষ্ণ প্রেমে ঢেউ লেগেছে যার প্রাণে। আমি অনেকবার শুনছি গানটা। গানটার মধ্যে একটা কথা, কয়েকটা লাইন পাওয়া গেছে, এই জায়গাটা আমি বুঝি নাই। আর নিজের মতো করে বোঝা
আর গানটা যেখানে আবিষ্কার সেইখানে বোঝা একটু বেশ কম হতে পারে। কাজেই জায়গার থেকে একটু জেনে নিলাম, আমার সাথে সাথে আপনারাও সেটা একটু জেনে নেবেন। গানটার মধ্যে বলা আছে, প্রেম সলিলে দিলে ঘোটা, ওঠে পঞ্চরসের ফোঁটা, তাতে পান করিলে দুই এক ফোঁটা, ভয় কিরে তার মরণে। পান করিলে দুই এক ফোঁটা, ভয় কিরে তার মরণে। আচ্ছা, এইটা খাইলে মানুষ অমর হইব? আমারে দয়া করে একটু কইবেন, এটা খাওয়ার আগে খাইমো না পরে খাইমো কোনটা? এইটা আমার একটু বুঝায় কইবেন। আর ঘোটার সিস্টেমটা একটু জানার দরকার। আমরা একটু ইশারায় কোয়েন, যারা এনে রসিক আছে তারা বুঝে নিব, না সমস্যা নাই। কিন্তু আমার এটা না কইলে চলতেছে না, এই কারণেই আমি আপনার কাছে জিজ্ঞাসা করলাম। কারণ আপনিও এখন গুরু দায়িত্ব পালন করেন দেওয়ানবাড়ির উত্তরসূরি হিসেবে। এই বিষয়টা একটু পরিষ্কার করবেন। আর কষ্ট দিব না আপাতত। শুনল নামলে উঠতে হবে বলে তাই তো নিচে নামি না। নামলে উঠতে হবে বলে তাই তো নিচে নামি না। উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না। উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না। নামলে উঠতে হবে বলে তাই তো নিচে নামি না। নামলে উঠতে হবে বলে তাই তো নিচে নামি না। উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না। উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না। সমান জায়গায় বসে থাকি, ডাক দিলে আমিও ডাকি। সমান জায়গায় বসে থাকি, ডাক দিলে আমিও ডাকি। আসলে পরে ফিরতে হবে তাই তো কাছে ভিড়ি না। আসলে পরে ফিরতে হবে তাই তো কাছে ভিড়ি না। উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না। উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না। জানি না দয়াল দুঃখ বয়া সংখ্যা করে, সুখ দিতে বলি না তারে। দুঃখ বয়া সংখ্যা করে, সুখ দিতে বলি না তারে। কাঙাল হতে হবে বলে রাজা হতে চাই না। আরে কাঙাল হতে হবে বলে রাজা হতে চাই না। উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না। উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না।
কাঁদতে হবে, তাই আমি আছি নীরবে। হাসি দিলে কাঁদতে হবে, তাই আমি আছি নীরবে। নাচলে পরে থামতে হবে, তাই তো আমি নাচি না। নাচলে পরে থামতে হবে, তাই তো আমি নাচি না। উপরে উঠলে পড়তে হবে, তাই উপরে উঠি না। উপরে উঠলে পড়তে হবে, তাই উপরে উঠি না। বসে থাকি, ডাক দিলে আমিও ডাকি। সমান জায়গায় বসে থাকি, ডাক দিলে আমিও ডাকি। আসলে পরে ভিড়তে হবে, তাই তো কাছে ভিড়ি না। আসলে পরে ফিরতে হবে, তাই তো কাছে ভিড়ি না। উপরে উঠলে পড়তে হবে, তাই উপরে উঠি না। নামলে উঠতে হবে বলে, তাই তো নিচে নামি না। নামলে উঠতে হবে বলে, তাই তো নিচে নামি না। উপরে উঠলে পড়তে হবে, তাই উপরে উঠি না। উপরে উঠলে পড়তে হবে, তাই উপরে উঠি না। উপরে উঠলে পড়তে হবে, তাই উপরে উঠি না। তোমার ঠিকানা থাকিলে সঠিক বাজারে চিঠি তোমার পাবে রে মাদি। ডাক ছাড়া চিঠি যাবে না, করো ভাবনা ছাড়াই আল্লাহ পাইবা না। ওরে ঠিকানা থাকিলে আমি একটা বিধান রূপকের মধ্যে আত্মদর্শনটাকে, সুফিজিয়ামটাকে প্রতিষ্ঠিত করার একটি সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করছিলাম। ডাক অফিস হয় মুর্শিদনগর, ওরে বাজান ডাক অফিস, ডাক অফিস হয় মুর্শিদনগর। রাখো পত্র প্রেম খামের ভিতর, রূপগঞ্জে রূপের নগর জেলা মদিনা। রূপগঞ্জে রূপের নগর জেলা মদিনা। রূপগঞ্জে রূপের নগর জেলা মদিনা। এবার নয়নের জল ভাব কালামে
চাঁদ মাসুল ভক্তির খাবে ওই পত্র পাবে রাব্বানা করো ভাবনা তুমি ছাড়াই আল্লাহ পাইবা না সুখের রজনী ছিল আসলো গভীর হইয়া যেভাবে তাই আমার কাছে প্রশ্ন নিতে যায় তিনি করিয়া ওরে ভুলি নাই কথা সভায় ভুলি নাই এবার ধীরে ধীরে গানের ভিতর জবাব দিতে চাই কথার জবাব দিতে চাই জবাব দিতে চাই আল্লাহ নবী বলেছেন তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে আসিও তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে আসিও এই কথাটার গুরুত্বটা কি বুঝতে হবে যদি মুসলমান শব্দটার আবিধানিক অর্থ করি দাঁড়াবে মুসলমান শব্দ অর্থ আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী আত্মাকে যিনি সমর্পিত করতে পেরেছেন সমর্পণ করতে পেরেছেন তিনি হচ্ছেন মুসলমান তো মুসলমান না হয়ে যদি কেউ মারা যায় তাকে নবী সাফায়াত করতে পারবে না আল্লাহর বান্দাকে আল্লাহ মুক্তি দিতে পারবে না মুসলমান হতে হবে এই মুসলমান হতে হলে কি হবে আহলে বায়াত কোরআন সুন্নাহ মোতাবেক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত আহলে বায়াত একটি পথ রেখে গেছেন একজন কামেল মুর্শিদকে নির্দিষ্ট করে সাব্যস্ত করে তার হাতে হাত রেখে আল্লাহ রাসূলকে হাজির নাজির জেনে তুমি তার কাছে সমর্পিত হয়ে যাও আস্তে আমি এক রাত্রের জন্য আসছি বাবাজি আপনাদের কাছে আমার যদি ক্ষুধা লাগে আপনার ঘরের খাবার আপনি নিজে না খায় আমাকে খাওয়াবেন যদি শীতে আমার কষ্ট হয় আপনার গায়ের চাদরটা আমাকে দিয়ে দিবেন যদি আমি আল্লাহ না করুক কোনো রোগে আক্রান্তিত হই আপনারা আমার চিকিৎসার ব্যবস্থা করবেন না আচ্ছা আমাকে যদি কেউ অন্যায়ভাবে আঘাত করতে আসে প্রতিহত করবেন না লোকটা গান গাইতে আসছে তাই তুমি অন্যায়ভাবে কেন মারতে আসো আপনারা প্রতিবাদ করবেন না আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি আমি এক রাত্রের জন্য আমি আপনাদের হয়ে আসছি আপনাদের কত দায়িত্ব হয়ে গেছে আর ইহকাল পরকাল আল্লাহ রাসূলকে সাব্যস্ত করে আল্লাহ রাসূলকে হাজির নাজির জেনে আমি যদি মসজিদের কাছে নিবেদিত হতে পারি এই ইহকাল পরকালের দায়িত্ব কি তার হবে না হবে না হবে প্রটোকল এবং প্রসেস তাই বলে তাই কাবেল মুর্শিদের হাতে হাত থেকে যে বায়াত গ্রহণ করে তার কাছে যে শ্রদ্ধা নিবেদন করে ভক্তি হৃদয় যে ভক্তি রাখে এই ভক্তি সে রাখে না যার ভক্তি সে তার কাছে পাঠিয়ে দেয় কারণ তিনি হচ্ছে যেমন উদাহরণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই উপযুক্ত কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার আচ্ছা আমরা যে খাজনার টাকা জমা দেই এটা কি গণভবনে গিয়া দেই না নায়েবের কাছে দেই এই নায়েবের টাকা কি নামে পকেটে রাখে না রাষ্ট্রীয় ট্রেজারিতে জমা রাখে ট্রেজারিতে জমা রাখে ট্রেজারির টাকা নিয়ে যখন কয়েক হাজার কোটি টাকা হয় মন্ত্রী পরিষদ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বসে দেশের অবকাঠামো উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা তিনি বরাদ্দ করেন সেখানে মাননীয় রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি সেটাকে সম্মতি প্রদান করে কাজ শুরু হয়ে যায় বিষয়টা কি দাঁড়ালো আমরা প্রধানমন্ত্রীকেই খাজনার টাকা দিই কিন্তু তার প্রতিনিধি রাখা আছে নায়েব ঘরে কাছারি ঘরে সেখানে টাকা দিলে সেটা নায়েবের পকেটে যায় না সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় তাজ্জুব আল্লাহর মনোনীত ব্যক্তি যারা তাদের কাছে যদি তুমি খাজনা আদায় করতে পারো সেই খাজনা তাদের কাছে থাকে না তোমারও সেই খাজনা মশাবের মালিকের কাছে আর কিভাবে বোঝাবো আর কিভাবে বুঝাই কাগজ দিয়ে মগজ বললে বাবু ইয়া দিয়ে কখনো প্রেমিক হওয়া যায় না আল্লামা জালালউদ্দিন রুমি তার মুর্শিদ কিবলা দেওয়ানা শামসুত তাবরিজি বলেছেন তুমি আল্লাহ দেখতে চাও একজন ওলিয়া চরণের পাশে বসে যাও এটা আমার কথা না আল্লামা জালালউদ্দিন রুমি সাহেবের মুর্শিদ কিবলা হযরত দেওয়ানা শামসুত তাবরিজ জালালউদ্দিন রুমি বলেছেন
যে তুমি যদি আল্লাহ প্রাপ্ত জ্ঞান অর্জন করতে চাও, ওই এডুকেশন ধারণ করতে হয়, তোমার জাগতিক জগতের যত এলেমের গ্রন্থ আছে সবগুলোকে তুমি নদীর মধ্যে নিক্ষেপ করে ফেলো। কাগজ দিয়ে মগজ বললে কখনো আল্লাহকে পাওয়া যায় না। এই মগজটা যে প্রেম দিয়ে ভরতে পারে সে দয়ালকে লাভ করতে পারে। প্রেম কালিতে ভইরা মগজ, ওরে বাজার প্রেম কালিতে ভক্ত, প্রেম কালিতে ভইরা মগজ। এবার ইমানের বানাইয়া রে কাগজ, অনুরাগে হবে সহজ লিখতে বন্দনা, অনুরাগে হবে সহজ লিখতে বন্দনা, অনুরাগে হবে সহজ লিখতে বন্দনা। প্রেম কালিতে ভইরা মগজ। সুনীল দাদা এবার বিশ্বাসের বানাইয়া রে কাগজ, অনুরাগে হবে সহজ লিখতে বন্দনা তোমার, অনুরাগে হবে সহজ লিখতে বন্দনা, অনুরাগে হবে সহজ লিখতে বন্দনা। এবার যদি লিখতে করা যাবে বিঠা ডাক মাসুল, সেই পত্র মালিক পাবে না। করো ভাবনা মুর্শিদ ছাড়া আল্লাহ পাইবা না, ওরে গুরু ছাড়া আল্লাহ পাইবা না। করো ভাবনা মুর্শিদ ছাড়া আল্লাহ পাইবা না। ওরে চিতা গাথা দিলে সত্যি, লেখো পদ্ম প্রেমের হাতে, ভাসবে রুটি লাইনাতে, কাবার কেবলা মদিনাতে আমার নবী দেওয়ানা, কাবার কেবলা মদিনাতে নবী দেওয়ানা, কাবার কেবলা মদিনাতে। আমার মুরব্বী বসিয়া আপনি করছেন আলহামদুলিল্লাহ। হেজরাতুল আসওয়াদ পাথরে চুম্বন করছেন। এই চুম্বন করার সাইকোলজি ব্যাখ্যা কি, মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি? সুমা দিলে আমি যে পাপ করছি পাপটা পাপ মোচন হয়ে যায়। আচ্ছা, এই পাথরের পাপ খাওয়ার ক্ষমতা আছে নি? আচ্ছা, এই পাথরের আমরা চুমা খাই, পাথর চুমা খাইছে কারে? প্রশ্ন। ছাত্র না হলে তো মাস্টার হওয়া যায় না, কি রে বাবা? পোলা না হলে বাপ হওয়া যায়? ছেলে হলে একদিন আল্লাহ করলে বাপ হইতে পারে, ছাত্র হলে একজন মাস্টার সে হইতে পারে। তো এখন যে পাথরে আমরা চুম্বন করে দিয়ে হেলে কোনো ঝইরা যায় আমাদের বিশ্বাস, কিন্তু এই পাথর চুমা দিছে কারে? তাই চুমা দিয়ে তো চুমা পাইছে। প্রশ্ন আসতে পারে না? কি কথা বলুন বলুন না? এই পাথর জমিনেই ছিল। তুলসিনা তুলসিনা জ্যোতিহারা তুল্লভবান, 5টি আসমানি পাহাড়ের পাথর দিয়ে এই কাবা ঘরকে পুনরায় সংস্কার করেছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। যেখানে বাইতুল্লাহ শরীফ, এইটার নাম ছিল বাইতুল মামুর, এটা বাবা আদম নির্মাণ করেছিলেন। আরব দেশে ধূলিঝড় হয়, ইতিহাস প্রমাণ করে ধূলিঝড় হইতে হইতে এটা ঢাকা পড়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, দৈববাণী পেয়ে তিনি তুলসিনা তুলসিনা জ্যোতিহারা তুল্লভবান 5টি আসমানি পাহাড়ের পাথর দিয়ে তিনি এই কাবা ঘরকে সংস্কার করেন, বাইতুল্লাহ শরীফ। এই পাথর, এই কাবা ঘরকে তৈরি করতে যে অবশিষ্ট যে কয়টি পাথর, তার মধ্যে একটা পাথর হলো হেজরাতুল আসওয়াদ পাথর। এই আসওয়াদ পাথর জমিনে পড়া ছিল। দয়াল নবী একদিন ওখান দিয়ে যায়, আমার দয়াল নবীর চরণকে স্পর্শ করছে পাথরে।
আল্লাহ সবার ভাষা বোঝে না, বোঝেনি? বোঝে। আমি বলার আগেও বোঝে। পাথরে মালিক রে কয়, মালিক তুমি তো আমার সৃষ্টিকর্তা, তুমি যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তোর আরশ কুরসি লৌহ কলম কিছুই সৃষ্টি করতেন না। তুমি সেই তোমার হাবিব আমার প্রিয় নবী, তার পবিত্র চরণ আমাকে স্পর্শ করেছে। ও মালিক, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতে না, তার চরণ আমাকে স্পর্শ করেছে। এখন যদি কোনো সাধারণ মানুষের পা আমার উপরে লাগে, এতে কি তোমার হাবিবের বেয়াজ্জতি হবে না? দেখেন কোথায় প্রেম, কোথায় প্রেম। মারা আসতে গো, চরণে হাত রাখি, এই মারা আসতে, কোথায় প্রেম? আল্লাহ কয়, আমি যার মহব্বতে কুল কায়নাত সৃষ্টি করতাম না, করলাম, আর একটা পাথর নির্জীব পদার্থ ও আমার হাবিবের সম্মানের প্রতি এতটুকু প্রেম নিবেদন করলো। যাও, এই পাথরকে আমি সাধারণ পাথর রাখতাম না। আল্লাহ নবী অন্তর্যামী, সেও বুঝে আরজ করলেন, পাথর চলে গেল শূন্যকারে, হেজরাতুল আসওয়াদ পাথর। এই পাথরে দয়াল নবী একবারই চুম্বন করেছেন, যেটাকে বলা হয় বিদায়ী হজ। দয়াল, আমাদের দেশের মানুষ টাকা দুইবার হজ করে না? একবার করলে হাজি, দুইবার করলে আলহাজ। দয়াল নবীর জীবনে আলহাজ হয় নাই, আর তার নামের আগে হাজি নাই, কারণ দয়াল নবীকে যদি কেউ হাজি বলে তার পাপ হবে। দয়াল নবী নিজেই হজ, দয়াল নবী নিজেই হজ। দয়াল নবীকে কেউ যদি ইমানদার বলে সে পাপই হবে। দয়াল নবী কখন ইমানদার হতে পারে না, বেঈমান থেকে মানুষ ইমানদার হয়। দয়াল নবী নিজেই ইমান। দয়াল নবী যে কেউ নামাজি যদি বলে তার পাপ হবে, দয়াল নবী নিজেই নামাজ। হাকিকতটা বুঝতে হবে। এই হেজরাতুল আসওয়াদ পাথর চলে গেল কাবায়। এখন আমরা চুম্বন করি, ইতিহাস বলে এটা বড় বড় পাথরের সাদা পাথর ছিল। পাপি তাপির বান্দার গুনাহ খাইতে খাইতে এই সাদা পাথরটা কালো হয়ে গেছে। আমার দয়াল নবী বিদায় হয়ে যায়, বাপধন শোনা হই, বোঝা চেষ্টা। এবার এটা তো জড় পদার্থ পাথর, দেখেন ইতিহাসটা কোথায় গেছে। এই হেজরাতুল আসওয়াদ পাথরকে একবার চুম্বন করেছে, কিয়ামতের আগ পর্যন্ত লক্ষ কোটি মানুষ এই পাথরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। আর দয়াল নবী কিতাবে আসছে, পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখ থেকে শুরু করে চুল, এমন কোনো চুল ছিল না জীবন্ত পাথরকে চুমা করে নাই, চুমা দেয় নাই। সেটা ইমাম হোসাইন। ইমাম হোসাইনের দেহের এমন কোন অংশ ছিল না আমার দয়াল নবী চুম্বন না করেছে। সেই জীবন্ত হেজরাতুল আসওয়াদ পাথরকে ধর্মের লিবাস গায়ে দিয়ে, কোরআনের কথা মুখে বলে, নবী সুন্নাহকে সুন্নতে জামা গায়ে দিয়ে, চোখে সুরমা লাগিয়ে, হাতে তসবিহ, তারা ইমাম হোসাইনকে হত্যা করলেন। এই যারা ইমাম হোসাইনকে যে দয়াল নবী চুম্বন করছে হাজার শত সহস্রবার, আর হেজরাতুল আসওয়াদ পাথরকে চুম্বন করছে একবার, এই একবার চুমা করা দেওয়ার ফলশ্রুতিতে কোটি কোটি মানুষ চুম্বন করে প্রতি বছর। আর যে জীবন্ত হেজরাতুল আসওয়াদকে চুম্বন করেছে, সেই হেজরাতুল আসওয়াদ পাথরকে যারা কারবালার প্রান্তরে শহীদ করে আসরের নামাজ পড়েছিলেন এবং তার এই দেহের উপর দিয়ে ঘোড়া দৌড়ায়া তার দেহটাকে খণ্ড বিখণ্ড করেছিলেন, তারা কি ধার্মিক না অধার্মিক? ইমাম হোসাইন বিভাজন করে দিয়ে গেছেন, ধর্মের বাণী শুধু মুখে বললে সে ধার্মিক হয় না, যতক্ষণ পর্যন্ত বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া কর্মময় জগতে যে কর্ম সম্পাদন না করতে পারে, কথায় শিখলি বলে কাজ দেবে না যদি আপনি কর্মে বলিয়ান না। আজকের গানটা ব্যতিক্রম হচ্ছে, পালায় কি হবে না হবে সেটা জানি না আমি, কিন্তু গানটা একটা ব্যতিক্রম ধর্মী আলোচনা হচ্ছে। কি বাবা, জাগতিক কোনো কথা নাই। অমান রাব্বুকা আমান দিনুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, আগুনের দোয়া, হোসনের দোয়া, মতনের দোয়া, ওটারে বাউল গান করি। একাডেমিক্যাল শিক্ষা যেখানে হয় শেষ, আত্মদর্শনের বিদ্যা হয় সেখান থেকে শুরু। যদি আত্মদর্শনের বিদ্যা কারো জানা থাকে সেই বাউল গান গাওয়ার যোগ্যতা রাখে, নচেত নয় কারে বা। লেখো পত্র প্রেমের হাতে, ভাসবে রুটি লাইনাতে, কাবার কেবলা মদিনাতে আমার নবী দেওয়ানা, কাবার কেবলা মদিনাতে নবী দেওয়ানা, কাবার কেবলা মদিনাতে নবী দেওয়ানা। বাজান, ফজর নামাজ কয় টাকা?
আরাফাত ময়দানে, হ্যাঁ 2 রাকাত হজের নামাজ, 2 রাকাত ফরজ। এটা কাদের জন্য যাগো টাকা আছে? আমি তো ছাতা মাথা 3 টাকা দামের গায়ক, আমার টাকাও নেই, আমার হজও নেই। যার টাকা আছে তার ফরজ, আর আমার টাকা নাই, আমার ফরজ টরজ নাই, ফরজ বাদ। এখন হজের নামাজ 2 রাকাত আরাফাত ময়দানে। আরাফাত শব্দ পুণ্য মিলনের স্থান। এই আরাফাত ময়দানে হবে কাল হাসরের মাঠ। আরাফাত থেকে শুরু করে বাইতুল আকসা পর্যন্ত হবে খোদার কোট কাছার। এটা কিতাবিক ব্যাখ্যা দিলাম, আমি আলোচনা করব। আমার আলোচনাটা ওই জায়গায়। কোন জায়গায়? কাবাতে আরাফাত ময়দানে ফরজ হইল 2 রাকাত নামাজ। কিন্তু একজন হাজী যখন মক্কা থেকে মদিনায় যায়, মদিনায় নামাজ পড়তে হয় 40 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এটা কি খালি ফরজ না সুন্নত? ফরজ সুন্নত মিলায়। তো ফরজ যদি 40 ওয়াক্ত হয়, সুন্নত কয়েক হইব? দেন তো হিসাবটা। খোদার ঘরে নামা হজ করতে গেলেন পবিত্র 2, আর দয়াল নবীর কাছে হইল 40। খাজা গরিব নওয়াজ বলেছে, তোমার কপালের কাবা হচ্ছে মক্কায়, দিলের কাবা হচ্ছে মদিনা। যার দিলের কাবা ঠিক হয় নাই, তার কপালের কাবায় কিচ্ছু করতে হবে না। গান গাওয়া এত সহজ না, এত সহজ না গান গাওয়া। 10টা-20টা গান গায়ে মুখস্থ করে তুমি বড় বড় চুল রেখে বয়াতি হয়ে গেছো গা। হ্যাঁ, কালকে পরশুদিন ফেসবুকে তোমার নামে বিরুদ্ধে লেখালেখি শুরু হয়ে গেছে গা, উলঙ্গ ছবি ভাইরাল হয়ে গেছে। তুমি বয়াতি, ওদের গান শোনা পাপ, ওদের কথা শোনা পাপ, ওরা যারা বাইনা করে ওরাও পাপ। লেখো পদ্ম প্রেমের হাতেই ওরে ভাসবে রূপ দিলাই নাতে, কাবার কেবলা মদিনাতে নদী দেওয়ানা। কাবার কেবলা মদিনাতে নবী দেওয়ানা, কাবার কেবলা মদিনাতে নবী দেওয়ানা। কাতরে কয়ারির দেওয়া মনরে কাতরে কয়ারির দেওয়া ওরে বাচ্চাখানে মুর্শিদ মোকাম। আপনার আজমির শরীফ গেছেন কেউ? আলহামদুলিল্লাহ। হাত উঠান তো, কে কে গেছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ সবাই তৌফিক। আজমিরে বৎসরে কয় কোটি মানুষ যায় জানেন? পৃথিবীর এমন কোনো তীর্থস্থান নাই এত লোক যায়। 7,88,00,000 মানুষ সরকারি রেজিস্ট্রি খাতে তাদের অন্তর্ভুক্ত করা হয়। 7,88,00,000 মানুষ প্রতি বৎসর আজমির শরীফ জিয়ারত করতে যায়। এই যে বৃন্দাবন কন, গয়া কাশী কন, 1000 ভাগের 1 ভাগ। কারণ খাজা বাবার দরবার হচ্ছে পৃথিবীর জান্নাত। যে যে ওই বিশ্বাস প্রেম নিয়ে যায়, সে অবশ্যই অনুধাবন উপলব্ধি করতে পারে। এবার আসেন, এই খাজা গরিব নওয়াজের নিজ হস্তে 2টি পাথর লেখা আছে। এটা গেটের মধ্যে লাগানো। লেখা আছে, দিন হস্ত হুসাইন, পানা হস্ত হুসাইন। দিন হস্তে হুসাইন, পানা হস্তে হুসাইন। খাজা গরিব নওয়াজ লিখেছে, আমার দিন হচ্ছে ইমাম হুসাইন, পানা হস্তে হুসাইন। আমাকে যদি কেউ মাফ করতে হয়, এই মাফ করার আমার মালিক হচ্ছে ইমাম হুসাইন। আমি হোসাইনের প্রেমে এমন ভাবে নিমজ্জিত হয়েছি যে নবীর সাহাবী কে কোনটা ছিল আমার দেখার সময় না। প্রেমিকে যা বলার খাজা গরিব নওয়াজ হস্তে লিখেছেন, দিন হস্তে হুসাইন, পানা হস্তে হুসাইন। হুব্বে আহলে বায়াত, যারা হুব্বে আহলে বায়াতকে বিশ্বাস স্থাপন করে অন্তরে ধারণ করবে। আমি কিছু ব্যাখ্যা আজকে কোরআন থেকে রাখবো, এটা শেষ আসল। এখন মুরব্বী আছেন, তাদেরকে ধরে রাখার একটা আমার ভক্তির কৌশল। ভক্তি এই ভক্তি দিয়ে আমি ধরে রাখবো। শেষ রাখলাম, আমি আলোচনাটা করব এখন আগামী আসল। এ কথা বলার কারণ, মসজিদ হচ্ছে বজ্র। আমি আরিফ দেওয়ান গত রাত থেকে এখানে ছিলাম। কোথায় ছিলাম? বামনসুর কেরানীগঞ্জে ছিলাম। আগামীকালকে গান প্রভু যদি কৃপা করে সোনারগাঁ যাব, নারায়ণগঞ্জ সোনারগাঁ।
তাই আমি আজকে এখানে আছি, এখানে আপনারা দেখতেছেন আমি গতকালকে ছিলাম না, আজকে এখানে আছি, কালকে রাত্রে ওখানে চলে যাব। এখানে কি আরিফ দেওয়ান থাকবে না চলে যাবে? তো এখানে গতকালকে ছিলাম নিরাকার, আজকে আকার, আবার প্রভুর কৃপা হবে এখানে গত রাত্রে আগামী রাত্রে নিরাকার হয়ে যাব, আকার ধারণ করব সোনার গায়ে। আকার এবং নিরাকার, এই মানুষই আকার, মানুষই নিরাকার। এবার আসেন প্রভু নিরাকার, এটা মূর্খ লোকের কথাবার্তা, এটা 1 টাকা দামের কথা বলবো। নিরাকার ওর শাব্দিক অর্থই তো বোঝে না। পানির এক নাম হলো নীল, প্রভু হলো পানির আকার। পানি কি দিয়ে তৈরি হয়েছে? দুইটি বায়বীয় পদার্থ দিয়ে, একটা হলো হাইড্রোজেন, একটা হলো অক্সিজেন। অক্সিজেনও চোখে দেখা যায় না, হাইড্রোজেনও চোখে দেখা যায়। হাইড্রোজেন অক্সিজেন যখন মিশে তখন তার আকার হয় পানি। এই পানিকে যখন বিভাজন করা হয়, দুইটা বাতাস হয়ে দুই দিকে চলে যায়। এতে যদি অক্সিজেন হয় আর এইচে যদি হাইড্রোজেন হয়, হাইড্রোজেন যদি ভক্ত হয়, অক্সিজেন যদি মাসুক হয়, আশেক মাসুক যখন দুইটা বাতাস মিলতে পারে, দুইটা প্রাণ যখন মিশে যায়, তখন তার কাছে প্রভু আর নিরাকার থাকে না, তার কাছে সে আকার হয়ে নামিকিতে সাত বড় ভাঙিল খেলা। প্রেমের যখন বিরহ বিচ্ছেদ হয়ে যায়, তখন দুইটি বায়বীয় পদার্থ হয়ে দুই দিকে চলে যায়, একটি নাম অক্সিজেন, একটি নাম হাইড্রোজেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ভক্তি যে কৌশল, সেই কৌশল যদি কেউ অবলম্বন করতে পারে, সেটা যদি কেউ এক্সারসাইজ করতে পারে, তার কাছে অবাস্তব বলতে কিছু থাকে না, তার কাছে বাস্তব চলে আসে। একটা হচ্ছে সম্মুখ ইবাদত, একটা হচ্ছে নিরাকার ইবাদত। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা, বাবু তো আজকে কাবু করছে আমার, তার খবর পরে গান তো অন্য জায়গায় চলতেছে, গান এখন তার সাথে আমার নাই। উনি যে কথা বলে গেছে, কথার মধ্যে আমার গান চলতেছে। বাজান, আল্লাহ মাফ করুক, রিয়া অহংকার যেন আল্লাহ আমার কাছ থেকে তার মৌত দান করে, আমি যেন সেই কাজটি না করি, আল্লাহ যেন না করাই, যদি করে থাকে আল্লাহ যেন মাফ করে আমাকে, আপনারা মাফ করে দেন। বিষয়টা কি? আজকে সুনীল বাবুর সাথে আমার গুরু শিষ্য গান, এমন দিন হবে, এমন দিন আসতেছে, এ তো মনে হয় 19 তারিখে না কয় তারিখে, তার সাথে আমার মাওনাতে গান। কয় তারিখে বাবা ভাই? 21 তারিখ, 20 তারিখে টাঙ্গাইল, যা হোক, তার সাথে আমার গান বেশি হয়। তো কখনো উনিও গুরু হয়ে যেতে পারে, আমি শিষ্য হয়ে যাব, এটা আদান প্রদান হতেই পারে। একটা অভিনয় আমার আসতে পারে, আবার কালকে নাও থাকতে পারে, অন্য অভিনয় করতে হতে পারে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু বিষয়টা হলো, আমার বাবার কাছে আমি কি ছেলে, আমার ছেলের কাছে কি যে ছেলে হয় তো বাবা, আমার মামুর কাছে কি আমি, আমার বাগনার কাছে কি আমি যে বাগনা হয় তো মামু, আমার তালুর কাছে আমি কি, আমার পুত্রার কাছে কি, আমি যাদের বিয়া ঘর সংসার করি তার ভাইয়ের কাছে আমি কি দুলাভাই, আমার বোনের যে বিয়া করছে তাইলে শালাই দুলাভাই, দুলাভাই শালা, তালই পুত্র পুত্রাই তালো, মামুই বাগনা বাগনাই মামু, বাপি পোলা পোলাই বাবা। আমি ওয়ানলি ওয়ান পার্সন। ও বাবু, আমি অনেকেরই অনেক কিছু, আমি শালা, কারো আমি পুত্রা, কারো আমি ওয়ানলি ওয়ান ম্যান, আমি ওয়ানলি ওয়ান পার্সন, কিন্তু আমি অনেকের অনেক কিছু। আমি যদি অনেকের অনেক কিছু হইতে পারি, যে জাতের সাথে মিশা গেছে সে কত পাইছে। সুখেরও জামিনী ছিল, আসলো গভীর হইয়া, নীরবতা পালন করেন সবাতে বসিয়া, তারা সবাতে কান্দে সব বিপদ। গায়ক কিন্তু এক পাওয়ানে জেলের মধ্যে, আমি কোনো ভয় পাই না, কারণ আমি এমনভাবে কথা বলি জইলা যাবো, কিন্তু প্রতিবাদ করার কোনো ভাষা নাই। আমি ইতিহাসের বাইরে কোনো কথা বলি না, আর অসভ্য ভাষা আমি শিখি না। যে আমার দুশ্মন তাকে আমি বন্ধু জ্ঞানে ভাবি, বন্ধু বলে ডাকি, আমার কোনো সমস্যা নেই। আসছে আসছে এবার যে বিষয়টা আসলো, 6 বৎসরের একটা নাবালিকা মেয়েকে একটা আদম সন্তান, আদম ছেলে রেপ করে, আপনার এটা কি মীমাংসা দিবেন? এটা খুব ভারী একটা কথা হয় না। আচ্ছা, এখানে আমরা নর নারী তো সবাই আসছি না বাবা? এই কাম নামক যন্ত্রটা কি মা বোনদের সাথে আছে না? আমাদের সাথে আছে না? আমরা চানু ফকিরের দরবারে গান গাইতে আসছি, কাম নামক যন্ত্রটি আছে, কিন্তু যন্ত্রটার ব্যবহার নাই। কেন নাই? এখানে চতুর্পাশে প্রেমিক লোক বসে আছে। আমি যদি কামক হয়েও যাই, এই প্রেমের বাতায়নে সে প্রেমের মানুষের সঙ্গ করে প্রেমের বাতাস গায়ে লাগার পরে আমার কাম নামক যন্ত্রটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তাইলে
প্রেমিক শুধু প্রেমিকে সঙ্গ করলেই হওয়া যায় না, এই প্রেমিক লোকের নামের উপরে যে উৎসব হয়, ওরস হয়, সেখানে গেল মানুষ প্রেমিক হয়। এখন কে করলো কামরূপ চরিতার্থ? একজন আদম সন্তান না। মানুষের চামড়া গায়ে দিলেই তারে মানুষ পাওয়া যায় না। মানুষের চামড়া গায়ে দিলেই মানুষ হয় না, মানুষ থাকে ভিতরে। মানুষের রূপ হচ্ছে দুইটি, একটা হচ্ছে জেসমানিতন, একটা হচ্ছে নুরিতন। একটা হচ্ছে ম্যাটেরিয়াল হেলথ, একটা হচ্ছে পাওয়ার, এনার্জি, আত্মা, সোল। দুইটি দেহ, আত্মার দেহ। একটা হইল ম্যাটেরিয়াল বস্তুবাদী দেহ। আমি আলির দেওয়ান বামন ঘুমাই রয়েছি, স্বপ্নে দেখি আমি ইন্ডিয়া কলকাতা গেছি, নামছে শিয়ালদা স্টেশনে ট্রেন থেকে। রেলওয়ে পুলিশ এসে বলছে কাম ফ্রম। আমি বললাম আমি বাংলাদেশ থেকে আইছি। ইউর পাসপোর্ট? পাসপোর্ট নাই, ভিসা নাই, তুমি অ্যারেস্ট, তুমি বন্ধ। ভারতীয় দণ্ডবিধির আইনের আওতায় যদি কোনো উইদাউট পাসপোর্ট ভিসা ছাড়া কোনো ফরেনিয়ার ভারতে প্রবেশ করে, তার 3 মাস 13 দিন জেল খাটতে হবে। আমাকে হ্যান্ডকাপ লাগাই নিয়ে গেল থানা থেকে মামলা এন্ট্রি করে নিয়ে গেল কোর্টে। 1, 2, 3 তারিখ 3 মাস 13 দিন জেল হয়ে গেল। আমি তো ঘুমোই বামন শুনি। প্রেসিডেন্সিয়াল কারাগারে রইলাম, একটা কম্বল একটা বাটি দিছে, খাই, ফুল বাগানে পানি জ্বালি। 3 মাস 13 দিন পার হয়ে গেছে, আনছে কোর্টে। আমারে আইনা দিছে বেনাপোল, হরিদাসপুর থেকে বেনাপোল থেকে আমাদের বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশনে। এই তোমাদের দেশের নাগরিক, আমার দেশে গেছিল, পাসপোর্ট নাই, ভিসা নাই, 3 মাস 13 দিন জেল খাটছে, এই তমুগো মানুষ তোমার দিয়ে গেলাম বাড়ি ঘরে ঠিকানায়। পুলিশ অফিসার বলে এই শালার ভাই শালা, দেশের মর্যাদা তুই নষ্ট করে বিদেশে গেছিস পাসপোর্ট ছাড়া, পাশার মধ্যে তুই 2টা বাড়ি খাইছি, 2 বাড়ি। 7 দিন আমার টেবিল চেয়ার পরিষ্কার করাইছে। এই শ্যামলী পরিবহনে 200 টাকা তাই একেবারে বাসের শেষে যে টিকিটটা, হ্যাঁ জাকি লাগে, বহনের আগে জাকি লাগে, টাকা তো নাই, 200 টাকা দিয়া 20 টাকা দিয়া 2টা থাপ্পড় দিয়ে জায়গা পাই। যেই থাপ্পড় দিছে আমি বামন শরীরের মানুষ ঘুমের থেকে জায়গা দিয়ে বামন শরীর রয়েছি। আমার শুধু প্রশ্ন, কোন মানুষ বামন শরীর, কোন মানুষ উইদাউট পাসপোর্টে ইন্ডিয়া গিয়ে অ্যারেস্ট হইলো, কোন মানুষ 3 মাস 13 দিন জেল খাটলো, কার চুল দাড়ি বড় হইলো? আমি তো উঠা দেখি যে আমার যেমন দাড়ি তার চুলে এমনই আছে, আমার তো কোনো পরিবর্তন নাই। তাহলে বোঝা যায় এই প্রকৃত মানুষ নয়, এই মানুষটার ভিতরে একটা মানুষ আছে, একটা মেন্টাল হেলথ, একটা ম্যাটেরিয়াল হেলথ, একটা বস্তুবাদী দেহ, একটা হচ্ছে মানসিক আত্মার দেহ। এই দেহটাকে বিভাজন করতে হবে। যারা বিভাজন করতে পারে তারাই বাজান সত্যিকারে মানুষ হতে পারে। আর যে পশুত্ব শক্তিকে জাগৃত করে কামরূপকে চৈতাত্য করার জন্য একটা মেয়ে সমান 6 বছরের নাবিলের সাথে রেপ করে, সে কখনো মানুষ হতে পারে না, ও পশুচ্চ নিকৃষ্ট। কারণ কামকুদলব মোহাম্মদ মাশ্চর্য 6টি রিপু মানব দেহের মধ্যে আছে। এই রিপুগুলাকে যে কন্ট্রোল করতে পারে সে হয় সাধু, আর যে রিপু কন্ট্রোল করতে পারে না ও কদুর করে কদুর। ও একটা গানের প্রশ্ন করছে, বাজা ঘরের বাহির করে তারে প্রেম নদীর স্রোতের টানে, ঘরের বাহির করে তারে প্রেম নদীর স্রোতের টানে, গুরুর প্রেমে ঢেউ লাইগাছে যার প্রাণে, হায় রে দয়াল প্রেমে ঢেউ লাইগাছে যার প্রাণে। ঘরে ঘরে বাহির করে তারে প্রেম নদীর স্রোতে টানে, ঘরে বাহির করে তারে প্রেম নদীর স্রোতে টানে, হায় রে গুরুর প্রেমে ঢেউ লাইগাছে যার প্রাণে। এই গান থেকে কিন্তু প্রশ্ন করছে, দেন কত কায়দা। কয় এই গানটা নিয়ে ভাবি আমি, কিন্তু জাগো গান তাগো কাছে জিজ্ঞাসা করলে আমি এটা উত্তর পাবো। তা আমার পরিবারে তো অনেকেই আছে, অনেকে জিজ্ঞাসা করেন এই সব বোঝা আমার উপরে চাপান কেন? ও বোঝা দিয়ে খুব অভ্যাস হয়ে গেছে আপনার না? বাজান কারো 20 হাত দৌড়াইলে 19 হাত কিন্তু তারা দৌড়াইতে হয়, কারো অথই পানিতে নামাইলে নিজেরও অথই পানিতে যেতে হয়। এই শীতে শীত নারো শীতে আছে ও বাবু। আজ মনে করেন আজকে শিষ্য হয়েছেন, দুই চালে এলেন, কিন্তু অপেক্ষা করেন, সামনে আবার একটু ঘুরেও যেতে পারেন। মনরে মনরে 25 প্রেম যার অন্তরে, সে কি ঘরে রইতে পারে? ওরে রাখিতে কি পারে তারে কাম কাম
ঈশ্বরের বন্ধনে রাখি কাছে তারে তারে রাখি তারে তারে আপনাকে মনে হয় কি কইলাম, আপনারা তো কইবেন দুইজনে বুঝি খাতে হয়ে গেল গা। খালি শিখাইছি আমার আদরের বৌদিটা কি লুয়ে আইছেন না থুয়ে আইছেন, কয় না থুয়ে আইছে, আমারটা থুয়ে আইছেন। আপনারা কি করছেন? সব তো সমান হবো নয়, আপনারা থুয়েছেন আমরা থুয়েছি। কেন? আসলে কোনো সমস্যা নাই, কারণ এটা প্রেমের হ্যাপি। এখানে আসলে কাম নামক রিপুটা থাকে না। এই প্রেমের বাতায়নে এসে প্রেমের বাতাসে ওই কাম নামক পশুটা মহিলা নির্বিক হয়ে যায়। তো বাজা মহিষের গায়ে এক ধরনের পোকা হয়, কথা বিরক্ত লাগেনি? এই টামগো মাথায় যেমন উকুন হয়, মাথার চুল পাইকা গেলে উকুনের কালা কিন্তু সাদা হয়, কথা সত্য না? যতদিন কালা আছে উকুনের রং কিন্তু কালো হইব, চুল পাকলে বই উকুন সাদা হয়, আর কাঁচা চুলে উকুনের রং কালো হয়। আপনার মাথায় ওইসে বাড়ি থাকি দুই চার থেকে না হয়ে পারছে। আমার যেমন তেমন হ্যাঁ তো সাদা কালা মিলাই হয়েছে, সাদা আছে কালো আছে, পাকিস্তান হিন্দুস্তান। তো মহিষ আছে না রে, এটা বাদামি কালার মহিষ আছে, কিন্তু এই লোমকূপের মধ্যে একটা পোকা হয় উকুনের মধ্যে, এটা কামড়ি পোকা কই আমরা, আপনারা কি করেন? কামড়ি পোকা। এটা যদি খয়েরি কালার হয় তো খয়েরি কালারই হয়, যদি কালো রঙের মহিষ হয় এটা কালোই হয়। তা আমাদের সর্বসাধারণের ধারণা যে মহিষের গায়ে খুব গরম, এলাকায় পানির মধ্যে ডুবা থাকে। কি ব্যাখ্যা দিয়েছে? উত্তরবঙ্গে মহিষ দেখা যায় বেশি, আর ইন্ডিয়াতে গুজরাটে লক্ষ লক্ষ কোটি কোটি মহিষ সেখানে আবাদ করা হয়। গুজরাট গেছে, বাংলাদেশ উত্তরবঙ্গে বেশি হয়, আর বরিশালে কিছু কটা মহিষ হয়। সিং হইল বড়, মাংস হইব 300 টাকা, সিং হইব 9 মণ। ওইটা হইল এই দেহ বড়, ইঞ্জিন ছোট। আর উত্তরবঙ্গের মহিষ এটা একে ইঞ্জিন যত বড় দেহ তত বড়, একে কমে পক্ষে 10 মণ। তো আমাদের সর্বসাধারণের ধারণা এই মহিষ খুব গরম তাই পানির মধ্যে নাই থাকে। ধারণাটা ভুল, ধারণাটা চেঞ্জ করে দিই। আমি এখান থেকে একটা সূত্র বাহির করব। এই মহিষ যখন সূর্য উঠে, এই সূর্যের তাপ যখন মহিষের গায়ে লাগে, ওই যে কামড়ি পোকাগুলো লোমকূপের মধ্যে থাকে, কিট 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 করে কামড়ায়। আপনি কেমনে কন? আমার কামড়ি পোকা উকুন হয়েছিল অনেক আগে, গোসল মোসল ঠিক মতো করতাম না, উকুন হয়েছে মাথায়। এই রাইতে বেলা ডিস্টার্ব করে না, যখন সূর্য উঠে মাথার জন্য চুলটা ঘামে কিট 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 করে কামড়ায়। আমার মায়ের ওকে মাগো মাথা কামড়ায়, গো মাগো মাগো কামড়ায়। মায়ের শিখুন সিঙ্গেরি কাকইতে আসছে, বাবার তোর মাথায় তো উকুন দিয়া লিক দেওয়া বইলে গেছে। তখন বুঝছি যে উকুন হালাসা সূর্য উঠলে এই উকুন ক্ষিপ্ত হয়ে যায়, সেইটা যায়। তো মহিষের গায়ে এই পোকা যখন সূর্যের তাপ লাগে সে রাগান্বিত হয়ে যায়, এই লোমকূপের মধ্যে থেকে কিট 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 করে কামড়ায়। মহিষ যখন কামড় সহ্য করতে পারে তখন জলের মধ্যে গিয়া ঝাঁপ দেয়, ঝাঁপ দিয়ে তার সব খালি মুখটা বাকি রাখে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। তো মহিষের এই যে পোকার মধ্যে তো প্রাণ আছে, জলের মধ্যে যখন ডুবায় দেয় এই পোকাগুলো বাঁচার জন্য কিলবিল করতে থাকে, বাঁচার জন্য কিলবিল কিলবিল করতে 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 বাইতে 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 সবগুলো পোকা মাথার মধ্যে জমা হয়। মহিষ বুঝে এখন আর শরীরে কামড়ায় না, এগুলো সব মাথার মধ্যে লোট আছে, বুঝে সব যখন জড়ো হয়ে গেছে জলের মধ্যে মহিষ মাথা আশ্রয়, জলের আঘাতে প্রতিঘাতে ওই কামড়ি পোকা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে জলের মধ্যে ভেসে যায়। পোকা মুক্ত হয়ে ডাঙার মহিষ ডাঙ্গাই চলে আসে। হে মানব মানবী, প্রত্যেকটি মানুষের মধ্যে এরকম বিষাক্ত পোকা আছে, কামকোতলব মোহাম্মদ মাশ্চর্য। এই পোকায় সবসময় কামড়ায়, আর বিশেষ করে যখন ওই যন্ত্রের সামনে যায় তখন আর কামড়ে কেউ ঠিক থাকতে পারে না। এই কামড় থেকে মুক্তি পেতে হলে একজন কামেল পীর মসজিদের কাছে হাতে হাত থেকে বায়াত গ্রহণ করতে হয়। শুধু বায়াত গ্রহণ করলেই চলবে না, প্রেমের বাতায়নে প্রেমের সঙ্গে এরকম বাউল গানের আসরে আসতে হবে। মদরে মদরে 25
প্রেম যার অন্তরে সে কি ঘরে রইতে পারে, রাখিতে কি পারে তারে কাম কাঞ্চনের বন্ধনে। রাখিতে কি পারে তারে কাঞ্চনের বন্ধনে, রাখিতে কি পারে তারে কাঞ্চনের বন্ধনে। এবার শুদ্ধ নামে অস্ত্র দিয়া ওরে বাজান কাম কাঞ্চনের রাত কাটিয়া শুদ্ধ কাম কাঞ্চনের ভাত কাটিয়া আকুল প্রাণে যাও ছুটিয়া প্রেম নদীর অন্বেষণে। ওরে আকুল প্রাণে যাও আকুল প্রাণে যাও ছুটিয়া আকুল প্রাণে, আকুল প্রাণে যাও ছুটিয়া প্রেম নদীর অন্বেষণে। দয়াল তুমি ঢেউ লাইগাছে যার প্রাণে মনে, দুল তুমি ঢেউ লাইগাছে যার প্রাণে। সেই নদীতে নয় কালো জল, আনন্দেতেই উথল পাথল, ভিতর বাহির করে নির্মল এক বিন্দু ওই জল পানে। মনরে মনরে সেই নদীতে নয় কালো জল, বাজান আনন্দেতেই উথল পাথল, ভিতর বাহির করে নির্মল এক বিন্দু ওই জল পানে। তোর বাহির করে বাজান ওই নদীতে দিলে ঘটা কথা উঠে পঞ্চরসের ফোঁটা। উঠে পঞ্চরসের ফোঁটা, পান করিলে দুই এক ফোঁটা ভয় দিলে কাল মরণে। ওরে পান করিলে তুই ভয় দিলে তার মরণে, পান করিলে দুই এক ফোঁটা ভয় দিলে তার মরণে। দয়াল প্রেমে ঢেউ লাইগাছে যার প্রাণে। আই রে দয়াল প্রেমে ঢেউ লাইগাছে তার প্রাণে। ওরে ঘরের বাড়ি করে তারে মনরে সেই নদীতে রাগের তুফান। একটু জ্ঞান খাটায় গান শুনতে হবে বলে, গান হচ্ছে 14 নেমের সত্তা, খুব জ্ঞান খাটায় গান করতে হবে। সাধকরা যুগ যুগান্তর সাধনা করেছে, এই সাধনার ফসল হিসেবে আমাদের জন্য রেখে গেছে। আমরা যদি মূল্যায়ন করতে পারি আমরা ধন্য হয়ে যেতে পারবো। বাজান সেই নদীতে রাবের তুফান, লুভি কামির কাপে প্রদান। দয়াল মালেকে বলে হৌরে সাবধান টান যাবে মদন বানে। মালিক বলে হরে সাবধান যাবে মদন, দয়াল মালিক বলে হরে সাবধান যাবে মদন। এই পানিটা কি হারাম না হালাল? হালাল। এই পানিটা এটা কিসের বোতল? পানির বোতল। যদি দুধ রাখতাম, মধু রাখলে, বিষ রাখলে, আর যেটা খায়া পোলায় বাপের বাড়ি থাকে, বাপে পোলারে বাড়ি থাকে, তাইলে এই বোতলটা পানি দেওয়া হয় নাই, দুধ দেওয়া হয় নাই, মুখ দেওয়া কি বলে মধু দেওয়া হয় নাই, বোতলটা যে প্লাস্টিক দেওয়া। এই প্লাস্টিকের বোতলে যখন যেটা রাখেন তখন ওইটার নামকরণ হয়। পানি রাখলে পানির বোতল, মধু রাখলে মধুর বোতল, দুধ রাখলে বলে দুধের বোতল। বোতলটা কিন্তু প্লাস্টিকের। এখন গরু মার্কা দেউটি, এই টিন কি গরু দেওয়া নাই নাকি? মার্কা তো গরু মার্কা। মানুষটা কি মার্কা? এটা বলছে উত্তর দেন তো, মানুষটা কি মার্কা?
মানুষ চাইল আল্লাহ মার্কা, মানুষ চাইল আল্লাহ মার্কা। এটা কি আমার বাবার কথা না আমার কথা? আল্লাহর কথা। আচ্ছা, এখন এই পানিটা বললেন হালাল, মুখে ঢাললাম, পান করলাম। এটা যখন প্রস্রাব মূত্রনালী দিয়া নফস দিয়ে বাহির হবে, এটা কি হারাম হবে না হালাল হবে? তাইলে বোঝা গেল পানি হালাল ঠিকই আছে, আমার ভিতর একটা হারামের বাক্স আছে। এই বাক্স থেকে বাইক করে যখন ওই পথ দিয়ে সাইডা দেই, এই বৈধ পানিটা তখন অবৈধ হয়ে যায়। কান দিয়ে বাড়িতে পিক, এই পিক কি মানুষ পান করে? এটা অবৈধ। নাসিকা দিয়া সর্দি খায়, গুজ্জমল দিয়া বাহিরে 20টা ময়লা, এই ময়লা কেউ খায়? হারাম। 100 টাকা কেজি পোলার চাও, 800 টাকা কেজি খাসির মাংস, 1500 টাকা কেজি গাওয়া ঘি, দারচিনি এলাচি কিসমিস দিয়ে বিরিয়ানি পোলাও পাকাইছেন, খাইছেন, 2 ঘন্টা পরে ছাই যাইছেন, মানুষ নাকে এখন রুমাল দিয়ে যায়, শালা কি গন্ধ রে। তাইলে বোঝা যায় দামি খাওয়ান, তাহলে কম দামি কিনা চাচ্ছস তুই? কম দামির বাক্স হইলে এটার ভিতরে, হ্যাঁ এটার ভিতরে দামি জিনিস খাই যখন দামি রাখতে পারে না, তাহলে ডিস্টার্ব এইটাকে চিকিৎসা করতে হবে। এটা চিকিৎসা কিভাবে? এই পানি নফসমূল দিয়ে বাহির অপবিত্র, গুজ্জমূল দিয়ে বাহির অপবিত্র, কান দিয়ে বাহির অপবিত্র, নাসিকা দিয়ে বাহির অপবিত্র, মুখ দিয়ে থুতুকাশি বাহির অপবিত্র, লোমকূপ দিয়ে পসিনা বাহির অপবিত্র, কিন্তু একটা জায়গা দিয়ে পানি বাহির, এটা পৃথিবীর চেয়ে পবিত্র, চেয়ে অপবিত্র। কোনটা জানেননি? আখি নীরে টেনে আনো প্রাণের প্রাণী কাছে, চোখের জ্বালা প্রাণের চোখের জ্বালা প্রাণের চোখের জ্বালা প্রাণের দাবি দেখি তোর মন্তরে আছে, রানীর প্রাণ কাছে। ও মন আখি নীরে টেনে আনো এই প্রাণের প্রাণ কাছে। এই পানি তেজ যে কেন্দ্র ইন্দ্রিয় উপইন্দ্রিয় দিয়ে প্রকাশ পাবে, এই বৈধ পানি যে অবৈধ না পাবে। কিন্তু আল্লাহ বলেছেন আমার প্রেমিক বান্দার সুখের জলের চেয়ে পবিত্র আর পৃথিবীতে কিছুই হতে পারে না। তাহলে প্রভুকে যদি কেউ লাভ করতে হয়, অশ্রু জল ছাড়া লাভ করার কোনো বিষয় নাই। তাই পানি আরো পবিত্র হয়ে যায় এই মুখের পানি যদি চোখ দিয়ে প্রকাশ পায়। সাধক মনমোহন বলে, জল ভরা গো রুনাসুরা আকুল প্রাণে ডাকিলে তারে গো জানরা নদীর পানি মিষ্টি না, সাগরের পানি কি মিষ্টি না? না, নদীর পানি অপবিত্র হতে পারে, সাগরের পানি কিন্তু অপবিত্র না। চোখের জল যদি কখনো কারো জিহ্বায় লেগে থাকে, সে বলতে পারবে চোখের জল খুব লবণাক্ত, সাগরের পানির মতো স্বাদ, বড় গরম। বাজান কোন দরিয়া জাল হয়ে পানি, বাজান যাদের স্কেল দরিয়া জারি হয়ে গেছে, ওই পানি আর নাপাক থাকে না। ওই পানি যখন প্রেমধারায় প্রকাশ পায়, সেই পানি হয়ে যায় লবণাক্ত, মহাসাগরের পানি হয়ে যায়। তাইলে বোঝায় ক্ষুদ্র সাগরের পানি যখন ওই মহাসিন্ধুর সাথে একত্রিত হয়ে যায়, এসকে মাতোরা হয়ে যায়, তখন তার এই চোখের জল হয়ে যায় লবণাক্ত, সেটা হয়ে যায় গরম। না, এটা অনুরাগের তাপে গরম হয়ে যায়। বাজা
খাজা খোয়াজ খিজি পবিত্র কোরআন শরীফে আসছে, তিনি আবে হায়াত নদীর পানি পান করে অমরত্ব লাভ করেছিলেন। যদি কোনো কামেল মুর্শিদের কাছে হাতে হাত থেকে বায়াত হইতে পারেন, তাহলে নিঘুঙ্গরকে জিজ্ঞাসা করেন যে কখন কোন কর্ম করলে আমার এই পানি প্রকাশ পাবে, আর সেই পানি আমি কিভাবে পান করব। বাজান, চোখলা খায় ছাগলে আর ভিতরের অংশ খায় মানুষে। মানুষ খায় কলা, ভিতরেরটা চোখলা খায় ছাগলে। কিন্তু ছাগল রে কলা দিয়ে দেখেন, ওর চোখলাও খাইব, ওর ভিতরটা খাইব, তো ছাগল। আর যে সত্যিকারে মানুষ, ওরটাও গ্রহণ করবে, উচ্ছিষ্ট অংশ পশুটাকে পশুই দান করবে, সেই জন্য সে মানুষ। তাই বাজান, যেটা বর্জ্য সেটা বর্জ্য জায়গায় রাখেন, সেটাকে গ্রহণ করা সেটা আপনি গ্রহণ করে দেন, তবে সেটা সময় তিথি লগ্ন হিসাব করে আপনাকে করতে হবে। আমার কাছে প্রশ্ন করছে, পুতায় হাত দিয়া কইছে আমি 2টা পোলা দিলাম, দয়াল আপনারা রক্ষা করছে? যে ওই সময় যে কথাটা বলছেন, আপনি সুনীল বাবুর মধ্যে ছিলেন না, আপনি কোনো সত্য প্রেমে ছিলেন, আপনার ভিতর থেকে স্বয়ং মালিক উদয় হয়ে ওই কথা প্রকাশ করছিল, তাই সত্য হয়েছে। আপনি সুনীল বাবুর মতো মানুষ ওই পাথরে তো দেখেন, পৃথিবীর এমন কোনো তীর্থস্থান যদি কইতেন তাতে কাম হতো না, কারণ আপনার মধ্যে সেই চিন্তা চেতনা জাগে নাই। যখন আপনি প্রকাশ করেছিলেন তখন আপনার মধ্যে সেই দৈব প্রেম প্রকাশ পেয়েছিল। কেউ দৈব প্রেম প্রকাশ পেতে করতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে, সে দেওয়ার সময় বলতে পারে এটা ছেলে হয়ে আসবে, এটা মেয়ে। বিজ্ঞান তার প্রমাণ করেছে। বিজ্ঞান তার ডাইন এবং বাম, লেফট এবং রাইট এবং লেফট, দুইটা দিকে দুইটা হাকিকাত। ডান দিকে যেটা চক্র ঘুরে সেটা হলো সব পুত্র সন্তান, বাম দিকে চক্র যেটা ঘুরবে সেটা কন্যা সন্তান। তার মধ্যে বলা যাবে দেহের একটা অবস্থান আছে, হিসাব আছে। ওই হিসাব যেদিন আমার কাছ থেকে ছুটে যাবে, ওইটা মেয়ে হবে না ছেলে হবে, আমি আমার আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারবো যে আমার স্ত্রীর গর্ভ থেকে ছেলে আসতেছে, আমি বলতে পারবো মেয়ে আসতেছে, তবে সেই কর্মটা করতে হবে। এটা আসলে বলা বলির কথা। আর যারা এটা সমর্থন করে খোঁচা মারছে, আমি কর্মের কথা যে প্রকাশ করে, আমি মনে করি যে বলে সেও ব্যাককল, আর যে প্রকাশ করার জন্য সমর্থন যোগায় ওদের ব্যাককলের ব্যাককল। কি বাজান আপনারা বেজা হইলেন নি? যারে কইছে আমার নাতি তো আজকের থেকে সাবধান হয়ে যাবে যে সব মানুষের সাথে সব সময় সব কথা বলতে নেই। আমি কিন্তু আউলিয়া রক্ত বহন করি, আমি পাপি তাপি হতে পারি, কিন্তু আমার এই মুখ দিয়ে যখন কথা অনুরাগে বাইর হয়েছে, এই কথা কোনোদিন মিথ্যা হয় না। আর মিথ্যা যদি হইতো, এই পৃথিবীর 64টি রাষ্ট্রের মানুষ আমাকে বাবা বলে কেউ ডাকতো। তাহলে বোঝা যায় যে আমি সত্তা থেকে যখন রূপান্তরিত করি, তখন সব নিত্য প্রেম আমার মধ্যে উদয় হয়, তখন যেটা বলি সেটা প্রভুর কৃপায় হয়ে যায়। আমি কোনো বিষয় ওরে প্রেম ভরা কো রুনা সুরা এটা কি দিয়ে বানাইছে? এইটা কাপড় দিয়ে বানাইছে পাঞ্জাবি। প্রশ্ন যে কাপড়টা কি দেওয়া হয়েছে? সুতা দিয়া। সুতাটা কি দেওয়া হয়েছে? তুলাটা কি দেওয়া হয়েছে? আপনাদের উল্টা পাল্টা। তুলা হয়েছে বিচির থেকে, গাছ হয়েছে গাছের থেকে তুলা হয়েছে। বিচিটা হইলে 1 টাকা দাম পাইবেন 1000। এই ছোট্ট একটা এই কালিজিরা দানার মতো এটার থেকে বট গাছ হয়। তাহলে এত বড় বট গাছ চায় ছোট্ট একটা বিচির মধ্যে থাকে, তাহলে কুদরতি শানটা কি? তাইলে বিচির থেকে হয়েছে প্রকাণ্ড শিমুল গাছ, শিমুল গাছ থেকে হয়েছে তুলা, তুলার থেকে হয়েছে সুতা, সুতার থেকে হয়েছে কাপড়, কাপড় থেকে হয়েছে পাঞ্জাবি। এটা পাঞ্জাবি গায়ে দিছি, লুঙ্গি গায়ে দেই, এটাতে তো টুপিও বানায়, মহিলারা পেটিকোটও বানায়, শাড়িও বানায়। আচ্ছা, মাথার টুপি যদি রাস্তায় পড়ে থাকে, এটাকে লাইট লাইট হয়ে যাবেন, এটা উঠাই দিয়া পছন্দ হলে পকেটে গুঁজবেন। আর যদি আমার আরিফদানের মতো পাপি তাপি একটা লুঙ্গি হয়, মহিলাকে ব্লাউজ হয়, উষ্টাতে ফালাই দেবে। কাপড়ের একই তোলার জিনিস, একটা সমাধান পকেটে কাপড় গাছে বাজাইলেন, একই কাপড়ের তৈরি,
ওইটা মহিলারা আরেকটা নিচে ফিরছে, ওইটা উস্তাদে ফেলাই দিলেন। একই কাপড়, একই সুতা, একই তুলা দেওয়া হয়েছে। মর্যাদাটা কেন কম বেশি? কম বেশি হলো মানুষ যেটা সেরের মধ্যে ধারণ করছে এটা সম্মানিত। এটা পড়ুক বা না পড়ুক, এটাকে ইজ্জত দিতে হবে। ইজ্জত দিলে আল্লাহ নবী খুশি হবে, আল্লাহ নবী খুশি হলে আল্লাহ খুশি হবে। আর যেটা নিচের অংশে নাপাক পাকা কত কাম করছে এটার মধ্যে বসছে, এইটা কখনো পবিত্র হতে পারে না। ওই কিনা এটা উস্তা দিয়ে রাস্তার কিনারে ফেলা। কথা থেকে বুঝতে পারছি তো বাজান? কিছু কিছু কথা আছে, কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু বস্তু আছে, স্থানকাল পাত্র ভেদে ইহা সম্মানিত হয়ে যায়, আবার কখনো কখনো অপমানের বস্তু হয়ে যায়। আখিনি রে টেনে রে আনো রানীর প্রাণ কাছে। শেষ অঙ্কটা মালিকগণ সাহেবের গানে কি বলেছেন? সেই নদীতে রাগের তুফান, লুভি কামির কাপে পরাণ দয়াল, মালিক চান কয় হরে সাবধান, প্রাণ যাবে মদন বানে। ওই মদনের পঞ্চবানে বাজান ভিতরে বাহিরে ভিতরে বাহিরে কানে মধ্যে কবি সেই নিদানে মজনুর চরণে। যদি সেই নিদানে মজনুর চরণে ঘরে বাহির করে তার প্রেম যা